স্যার আজকে আপনি অবশ্যই যাবেন না, আপনি অবশ্যই গেলে ছোট বড় একটা ছেলে হাত ধরে ভাইকে যাবো স্যার। ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস তো! আমার বাসার কাজের লোক হয়ে তুই আমার মেয়ের নামে অপবাদ দেস? স্যার আপনি মারেন কারেন যা ইচ্ছা তাই করেন, আপনি অবশ্যই যান না। আপনি অবশ্যই গেলে ছোট ম্যাডাম আপনার টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে ভাইকে যাবো স্যার। এই, জানিস না শুক্রবার আমার মেয়ের বিয়ে? স্যার আমি তো জানি শুক্রবার ছোট ম্যাডামের বিয়ে, এই কারণে তো আপনারা বলতেছি আপনি অবশ্যই যান না। আপনি অবশ্যই গেলে আপনার মান সম্মান সবকিছু ধুলার সাথে মিশে যাবো স্যার। আমি চাই না আপনার মান সম্মান ধুলার সাথে মিশে যাক স্যার। এই ছোট লোকের বাচ্চা, তোর কাছে কি এমন প্রমাণ আছে তুই এত জোর দিয়ে বলতেছিস? স্যার আমি নিজের কানে শুনছি বড় ম্যাডাম আর ছোট ম্যাডাম ওনারা পরামর্শ করতেছে আপনি যেই ছেলের সাথে ছোট ম্যাডামের বিয়ে ঠিক করছেন, ছোট ম্যাডাম ওই ছেলেকে বিয়ে করবে না, সে একটা ছেলেকে ভালোবাসে, আজকে তার হাত ধরে ছোট ম্যাডাম চলে যাবে স্যার। কি? জি স্যার আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি। আজকে অফিসে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, শুধু তোর কথার উপর ভিত্তি করে আমি আমার মিটিংটা ক্যান্সেল করতেছি। যদি এই কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোর কি শাস্তি হতে পারে তুই বুঝে নিস। স্যার আপনি বিশ্বাস করেন আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। ঠিক আছে আপনার বাসা কোথাও লুকিয়ে থাকেন থাকলে সবকিছু বুঝতে পারবেন, আর যদি মনে হয় যে আমি মিথ্যা কথা বলতেছি আপনি যেই শাস্তি দেবেন আমি মাথা হইতে নিব স্যার। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। স্যার আপনি পর্দার পিছনে চুপচাপ লুকিয়ে থাকেন, কোনো কথা বললেন না, যান স্যার। ও রুবেল, তোর স্যার অফিসে চলে গেছে? জি ম্যাডাম, স্যার তো অফিস চলে গেছে। ও আচ্ছা। রুবেল, তুই এক কাজ কর, তোকে আজকে ছুটি দিলাম, তুই বাসায় চলে যা, বাসায় গিয়ে আরাম কর। কি বলেন ম্যাডাম, আজকে আমার ছুটি? হ্যাঁ। কিন্তু বাসা তো অনেক কাজ। আহারে, ওটা নিয়ে তুই চিন্তা করিস না, বাসার কাজ আমি করে নিব, তুই যা। ঠিক আছে ম্যাডাম। মা, বাবা তো অফিসে চলে গেছে আর কাজের ছেলেটাকেও তুমি ছুটি দিয়ে দিছো, এখন তো বাসা একদম ফাঁকা। এটাই তো সময়, সঠিক সময়। তোর বাবার টাকা পয়সা আমার গয়নাগাটি সব গুছিয়ে রেখেছি, ওগুলো নিয়ে ওই ছেলের সাথে আজকে পালিয়ে যা। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই ওকে কল দিচ্ছি। হ্যালো, কোথায় তুমি? শোনো, আমার বাবা অফিসে চলে গেছে আর আমার মা গয়নাগাটি টাকা পয়সা সব কিছু গুছিয়ে রাখছে। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, আজকে আমি তোমার সাথে পালিয়ে যাব। শোনো, তুমি যদি আজকে আসতে না পারো তাহলে কিন্তু আমার বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবে, তখন কিন্তু তুমি আর আমাকে পাবা না। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা। কি বললো রে? মা, ও আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাই, তোদের আর কি কি লাগবে আমি সব গুছায় রাখি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। যাই দেখে আসি আসছে নাকি। বড় খারাপ, হ্যাঁ? কেমন মা এটা? মা হইয়া মেয়েটারে অন্য ছেলের হাতে তুলে দিতেছে। মেয়েটার বিয়ে ঠিক করছি আমি, আজ বাদে কাল মেয়েটার বিয়ে, আর এখন কি না আপন মা সৎ মা হইলেও মনটার একটা বুঝ দিতাম, তারে নিয়ে সংসার করতেছে আমি। ছি 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 ছি। শোনো, আমার বাবু অফিসে চলে গেছে আর আজকের মধ্যেই আমাদের এখান থেকে পালাতে হবে। তুমি তো জানো না, আমার বাবা যদি একবার জানতে পারে আমি তোমার সাথে পালিয়ে যাচ্ছি, আর যদি জানে এখানে আমার মা আমাকে হেল্প করতেছে, তখন যে কি হবে, আমাকে তো মারবে মারবেই, সাথে আমার মাকেও মেরে ফেলবে। আজ বাদে কাল শুক্রবার আমার বিয়ে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, লোকজন সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, আর এখন আমি তোমার হাত ধরে পালিয়ে যাচ্ছি। আচ্ছা এসব না হয় বুঝলাম,
তুমি কি টাকা পয়সা স্বর্ণ গয়না এসব ঠিকঠাক মতো নিয়েছো? বুঝলাম না, তুমি কি আমাকে ভালোবাসো না আমার টাকা পয়সাকে ভালোবাসো? শুরু থেকে তুমি একই কথা বলতেছো, টাকা পয়সা টাকা পয়সা। আরে বাবা, তুমি একটাবার চিন্তা করলো না যে শুক্রবার আমার বিয়ে হয়ে গেলে তখন কি হবে? আহা জান, তুমি বুঝতে পারছো না, তুমি আর আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। দেখো না, আমি খালি হাতে চলে আসছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি টাকা পয়সা স্বর্ণ গয়নার কথা কেন জিজ্ঞাসা করছি তুমি বুঝতে পারছো না? তোমাকে নিয়ে না জানি কতদিন বাইরে বাইরে থাকতে হয়, তুমি বোঝো না ব্যাপারটা। তাই টাকা পয়সা স্বর্ণ গয়না ঠিকঠাক মতো নিয়েছো কিনা এটা জিজ্ঞাসা করছি। তোমাকে তো আমি ভালোবাসি, এর জন্যই তো দেখো হন্ততন্ত হয়ে তোমার কাছে চলে আসছি, তোমাকে নিয়ে পালাবো বলে। শোনো, তোমার কোনো চিন্তা করতে হবে না। টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু ব্যবস্থা করতে গেছে মা। মা এগুলো সব কিছু আমাদেরকে দিয়ে দিবে, আমাদের আর কোনো চিন্তা হবে না। কি বলছো? মা কোথায়? মা কোথায়? মা তো সব কিছু বুঝগাছ করতে গেছে, এখনই চলে আসবে। তাড়াতাড়ি মাকে ডাকো। দাঁড়াও, মা মা। বাবা তুমি চলে আসছো? এটার মধ্যে কাপড় চোপড় আর এটার মধ্যে টাকা পয়সা গয়নাগাটি সব কিছু আছে। তোমার আঙ্কেল অফিসে চলে গেছে, কাজের ছেলেটাকেও ছুটি দিয়েছি, তোমরা তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কই দেখি, এখানে টাকা পয়সা স্বর্ণ গয়না আছে তাই না? আরে এগুলো কি এখন দেখার সময়? যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে যেতে হবে। হ্যাঁ বাবা, কেউ দেখার আগে তুমি তাড়াতাড়ি ওকে নিয়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, যাবো তো অবশ্যই, আগে সব দেখি ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক মতো আছে। আচ্ছা ঠিক আছে, চলো। মা, বাড়িতে আর কোনো টাকা পয়সা স্বর্ণ গয়না নাই? আরে তুমি এসব কি শুরু করছো? চলো তো, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, চলো। মা, আমরা যাওয়ার পরে না জানি তোমার সাথে কি কি হয়। আরে আমার কথা ভাবিস না, তুই এখন তাড়াতাড়ি যা ওকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। এই দাঁড়াও। কি ব্যাপার, তুমি তুমি না অফিসে গেলা, এখানে আসলা কিভাবে? ঠিক না, তোর কিভাবে? অফিসে গেলে তার এখন হাতে নাতে ধরতে পারতাম না। আজ বাদে কাল মেয়ের বিয়ে, আর এই সময় এসে তুই কি করছস? মেয়েটাকে অন্য ছেলের সাথে পালানোর ব্যবস্থা করে দিছ। বাড়ি থেকে টাকা পয়সা সোনা গয়না যা কিছু ছিল সব কিছু দিয়া। এই তুই কেমন মারে? তুই কেমন মা? আমি মা বলি তো আমার মেয়ে সুখের কথা চিন্তা করছি, কিন্তু তুমি বাবা হয়ে তোমার সিদ্ধান্তে তুমি অটল। মেয়ে কোথায় সুখে থাকবে সেটা তো ভাবছো না। আমার মেয়ে যেখানে সুখে থাকবে সে ছেলের হাতেই আমি আমার মেয়েকে তুলে দিয়েছি। আমি খারাপ কাজ কি করছি? বাড়ির মান সম্মানের কথা ভাবলি না? আমার মান সম্মানের কথা ভাবলি না? এই পরিবারের মান সম্মানের কথা ভাবলি না একটাবারও? হ্যাঁ, সেই ছোটবেলা বাবা মা তোর সাথে আমাকে বিয়ে দিছে। এই মেয়েটাকে ভাগায় না দিয়া তুই ভেগে যেতি কারো হাত ধরে, তারপর তো আমি জানে বেঁচে যেতাম নাকি? কি বলা তুমি? আমি কেন পালাই যাব? কি বললাম আমি? কি বললাম আমি? এটাই সঠিক বলছি। তুই মা নামের একটা কলঙ্ক। তুই একটাবার ভাবছিস, একটাবার ভাবছিস যে মেয়েটার বিয়ের সাথে সব কিছু ঠিক হয়ে গেছে, দিন তারিখ ঠিক হয়ে গেছে, আর 2 দিন পর আনুষ্ঠানিকভাবে মেয়ের বিয়ে হবে, আর এই সময় আমি মেয়েটাকে অন্য ছেলের সাথে পালায় যাওয়ার ব্যবস্থা করে দিতেছি। এই পরিবারের মান সম্মান কি হবে? আমাদের অবস্থা কি হবে? মেয়েটা কোথায় যাচ্ছে? কার সাথে যাচ্ছে? ছেলের অবস্থান কি? ছেলের চরিত্র কেমন? এই ছেলের বাবা মাকে, ছেলের পরিবারকে একটাবার খোঁজ খবর নিছিস? বাবা, তুমি কেন মায়ের সাথে চিল্লাচিল্লি করতেছো? মায়ের গায়ে হাত তুলছো কেন? দেখো বাবা, এখানে মায়ের কোনো দোষ নেই। তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, তুমি কি একবারও জানার চেষ্টা করেছো আমি সেই বিয়েতে রাজি কিনা? একবারও তো জানতে চাওনি। শোনো বাবা, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আমার যদি বিয়ে করতেই হয় আমি একমাত্র ওকেই বিয়ে করব। তুমি মায়ের সাথে শুধু শুধু চিল্লাচিল্লি করবা না। তুই এই ছেলেকে ভালোবাসিস না? বাবার মান সম্মানের কথা একবারও ভাবিস না? একটাবার চিন্তা করিস নাই যে আমার বাবা আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে, দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে, আর 2 দিন পর আমাদের বিয়ে। আমাদের বাড়িতে মেহমান আসবে, আত্মীয় স্বজন আসবে। আমার পরিবারের মান সম্মান কোথায় যাবে? আমার বাবার মান সম্মান কোথায় যাবে? আর আমার বাবা যে কাজটা করছে নিশ্চয়ই সঠিক কাজ করছে। তুই এই ছেলের হাত ধরে পালাই যেতেছিস, আর বরযাত্রীর লোকজন এসে যখন জিজ্ঞেস করবে মেয়ে কোথায়, আপনার মেয়ে পালায় গেছে আরেকজনের হাত ধরে, তখন আমি কি জবাব দেব বলতে পারিস? একটা বড় ভাবলি না যে আমি যদি এই ছেলের হাত ধরে এখন পালায়া যাই, আমার বাবা মানুষকে মুখ দেখাবে কিভাবে? দেখো বাবা, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। তুমি এভাবে তোমার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে পারো না। শুনুন আঙ্কেল, আপনার মেয়ে আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি, আমরা দুজন একসাথে থাকতে চাই। আপনি যদি আপনার মেয়ের ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য দিতেন তাহলে হয়তো আজকের এই দিনটা আপনাকে দেখতে হতো না। দেখো বাবাজি, তুমি আমার মেয়েকে ভালোবাসো ঠিক আছে,
আমার মেয়েও তোমাকে ভালোবাসে। তোমাদের এই ভালোবাসার কথাটা যদি আগে আমাকে জানাইতাম তাহলে আমি ভেবে দেখতাম, কিন্তু এমন একটা পর্যায়ে এসে গেছি, আমার মেয়ের দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে। দুদিন পর আমার মেয়ের বিয়ে। এখন এই বিয়ের উপর আমার মান সম্মান সব কিছু নির্ভর করতেছে। আমার মান সম্মান রক্ষা করতে পারো একমাত্র তুমি। তুমি বলো কত টাকার বিনিময়ে তুমি আমার মান সম্মান রক্ষা করো? আঙ্কেল, আমাকে আপনি লোভ দেখাচ্ছেন? আমি লোভী? আমি কিন্তু টাকা পয়সার লোভী না। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, ওর জন্য সব কিছু করতে পারি। এইসব টাকা পয়সা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে পারবেন না। দেখো বাবাজি, টাকা পয়সার লোভ যদি তোমার ভিতরে না থাকে, তোমার কাছে আমি হাত জোর করতেছি। আমি তো এমনিতেও তোমার পিতৃতুল্য, তাই না? তোমার বাবার বয়সী। আজকে যদি আমার জায়গা তোমার বাবার মান সম্মান নিয়ে এরকম হতো, তুমি কি করতে বলো? সেই দিকটা চিন্তা করে বিবেক বিবেচনা করে না হয় আমাকে একটু হেল্প করো প্লিজ। আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, এভাবে আমার সামনে হাত জোর করবেন না। আপনি আমার বাবার বয়সী। আচ্ছা, যেহেতু আপনার মান সম্মানের বিষয়, আপনি আমার বাবার বয়সী, আপনার মান সম্মান হানি হোক আমার জন্য সেটা আমি চাই না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি কত টাকা দিতে চান? তুমি বলো তুমি কত টাকা চাও? আমি যা বলবো আপনি তাই দিবেন? অবশ্যই, তুমি যত টাকা চাইবে আমি ঠিক তত টাকাই তোমাকে দেবো। 50 লাখ? হ্যাঁ বাবা, আমার এবং আমার পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য শুধু 50 লাখ কেন, তুমি আরো বেশি চাইলে আমি আরো বেশি তোমাকে দিতাম। কি বলছেন আঙ্কেল? আপনি আমাকে 50 লাখ টাকাই দিবেন? আমি কি স্বপ্ন দেখছি নাকি? ঠিক আছে আঙ্কেল, আমি রাজি। শ্রাবণ, কি বলছো তুমি এসব? তুমি 50 লাখ টাকার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দিবা? আমি যেটা করছি একদম ঠিক কাজ করছি। আমি তোমার বাবার মান সম্মান রক্ষা করছি। চুপ বিয়াদব! আমি তোকে চিনতে না পারলেও আমার বাবা তোকে ঠিকই চিনতে পেরেছে। তুই আমাকে ভালোবাসিসনি, তুই ভালোবেসেছিস আমার বাবার টাকা পয়সাকে। আর আমি যদি আজকে তোর সাথে পালিয়ে যেতাম, তুই রাস্তায় আমাকে ফেলে রেখে আমার বাবার টাকা পয়সা, আমাদের গয়নাগাটি এগুলো নিয়ে চলে যেতি। তোকে আমি এখন ভালো করে চিনতে পেরেছি। দেখেছেন আঙ্কেল, আপনার মেয়ে আমাকে কিভাবে ভুল বুঝছে? আঙ্কেল, এইসব কথা ছাড়ুন, আপনি আমাকে 50 লাখ টাকা দিয়ে দেন, আমি টাকা নিয়ে চলে যাচ্ছি। আপনি মানই লোক, আপনার মান সম্মান আমি নষ্ট করতে চাই না, তাই ভালো ভালো আমাকে টাকাগুলো দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, টাকা তো অবশ্যই দেবো। তুমি আমার মান সম্মান রক্ষা করতেছো, আমি তোমাকে টাকা দেবো না? অবশ্যই টাকা দেবো। এই না, আঙ্কেল, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? থাপ্পড় তো ভালোই, তোমাকে জুতা পেটা করা উচিত ছিল। আমার মেয়ে আর তার মা একটা ভুল পথে পা দিয়েছিল, আর এই ভুল পথ থেকে ফিরে আনার জন্যই এই অভিনয়টা আমাকে করতে হয়েছে। আরে তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ ঠিক আছে, তুই ওকে ভালোবাসিস, কিন্তু ও তোকে ভালোবাসে নাই। ও ভালোবাসছে কাকে জানিস? তোর বাবার টাকা পয়সা, তোদের গহনাকে, সব কিছু আত্মসাৎ করে তোকে ছুঁড়ে ফেলে তারপর একদিকে চলে যেত। আর এই যে মেয়ের সুখের কথা, মেয়ের সুখের কথা ভাবছো, হ্যাঁ? একটা প্রতারকের হাতে তুলে দিছিলাম। আমি বুঝতে পারি না ও এতটা ফ্রড। মেয়ে যা বলছে, মেয়ের তালে তালে নাচছো। একজন মা হয়ে তোমার একটাবার ভাবা উচিত ছিল যে আমার মেয়ে যে ছেলেটাকে ভালোবাসতেছে, আমার মেয়েকে আমি যে ছেলের হাত ধরে এখান থেকে ভাগাই দিতেছি, সেই ছেলেটা আসলে কি ফ্রড কিনা ভাবছো একবারও? আমার স্বামী আমার মেয়ের যে বিয়ে ঠিক করছে, যদি আমি ওকে এখন ভাগাই দেই, বরযাত্রী আসলে কি উত্তর দেব? এমনও তো হইতে পারে এই ঘটনার জন্য তার বাবা আত্মহত্যা করতে পারে। বাবা, দেখো বাবা, আমি বুঝতে পারিনি, আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি কখনো ভাবতেও পারিনি ও যে এত বড় লোভী, ও যে আমাকে ঠকাচ্ছে। বাবা, আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আরে তুই আমার চোখের সামনে থেকে যা, আমার বাসা থেকে বের হ। দেখ দেখ দেখ, যা, বের হ, বের হ। বাবা, আজকে যদি তুমি ঠিক সময় এখানে না থাকতা, তাহলে যে আমি কত বড় একটা ভুল করে ফেলতাম। হয়তো আমার সারাটা জীবন নষ্ট হয়ে যেত এই লোভিটার পাল্লায় পড়ে। শর্মা, কোনো ছেলে মেয়ের বাবা মাই ছেলে মেয়ের অমঙ্গল চায় না, ছেলে মেয়ের মঙ্গলই চায়। আর বাবা মা কখনো ভুল করে না, সন্তানরা ভুল করে আর বাবা মা সেটা সাফারার হয়। সারা জীবন এ ভুলের মাসুল বাবা মাকে দিতে হয়। এই জন্য বাবা মায়ের সিদ্ধান্তের উপরেই ছেলে মেয়েদেরকে চলতে হয়, তাতে সুন্দর একটা ভবিষ্যৎ হয়।
তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম কাজ করবো না। যা করবো আমি তোমাকে জিজ্ঞেস করে সব কিছু বলবো। এখন আইসা নাকি, হ্যাঁ? হ্যাঁ, এরপরে যদি কোনো এরকম ভুল করো আমি কোনো দিকে তাকাবো না, সাথে সাথে ঘাট ধরে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। আর নতুবা এই বয়সে তোমাকে তালাক দিতে বাধ্য হবো। আমি মেয়েকে নিয়ে ভিতরে আসবো।